দেয়া, এতে আমরা সংক্ষুব্ধ। আমরা এই ন্যায় বিচারে সন্তুষ্ট। আমরা 10 জন সাক্ষী উপস্থাপন করেছি এবং জেরাও তামিমা সুলতানা অনেক কিছু স্বীকার করেছে, কিন্তু আদালত আজ 2 জনকে খালাস দিয়েছেন এবং মামলা শুধু অপারেটিং কোশ্চেনটা বলেছেন, বিস্তারিত রায় আমাদের হাতে নেই। কিন্তু আমরা মনে করি যে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এই ধরনের রায় দেয়া, এতে আমরা সংক্ষুব্ধ এবং আমরা ন্যায় বিচার পাইনি। এই জন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। পিবিআই তদন্ত রিপোর্টে এসেছিল আসামি তামিমা সুলতানা ডিভোর্স না দিয়ে রাকিব হাসানকে বাদীকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন এবং 2016 সালে যে ডকুমেন্টগুলো সেগুলো সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে তৈরি করা, এবং সেই সপক্ষে PW6 অর্থাৎ ডাক বিভাগের DGM এসে বলেছেন তারা এই বিষয় নিয়ে ইন্টারনালি তদন্ত করেছেন, তদন্ত করে দেখেছেন সেই ডাক রসিদগুলি ডাক বিভাগেরই না। তাহলে এইখানে সুস্পষ্ট জালিয়াতির অভিযোগ রয়েছে, সুস্পষ্টভাবে জাল কাগজ সৃজন করা এবং তার সপক্ষে সাক্ষী রয়েছে। এবং শুধু তাই নয়, তাদের একাধিকবার সম্পর্কের বিভিন্ন রকম তথ্য প্রমাণ সবকিছুই আদালতের কাছে আছে। 2 জন চেয়ারম্যান এসে বলেছেন তারা কোনো ধরনের নোটিশ পাননি এবং তামিমা সুলতানা তার জেরায় বলেছেন তিনি আসলে সিটি কর্পোরেশন বা চেয়ারম্যানকে কোনো ধরনের নোটিশ পাঠাননি। এখন আমাদের বক্তব্য হচ্ছে কোনো নোটিশ না পাঠায় জাল ডকুমেন্ট তৈরি করলেই যদি খালাস পাওয়া যায়, তাহলে এই ধরনের দৃষ্টান্ত আসলে সমাজের জন্য খুব ক্ষতিকর দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই আমরা এই মামলার রায় বিস্তারিত আসা মাত্রই এই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। যেহেতু এই মামলায় তিনি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেননি, আমরা মনে করি আসামিদের প্রকৃত বিচার হওয়া উচিত। তাই এই মামলার রায়ের বিস্তারিত কপি পাওয়া মাত্রই এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। ক্রিকেটার নাসির তামিমার বিরুদ্ধে যে মামলা রায় ঘোষণার জন্য নির্ধারিত ছিল, সেই মামলায় মাননীয় আদালত তার সকল সাক্ষ্য প্রমাণ অর্থাৎ উভয় পক্ষের সকল সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়ে রায় ঘোষণা করেছেন যে ক্রিকেটার নাসির হোসাইনের বিরুদ্ধে আনীত বেবিচার ও প্রলুব্ধ করার অভিযোগ প্রমাণিত হয়নি এবং নিরঙ্কুশভাবে তারা প্রমাণিত হয়নি জন্য খালাস দিয়েছেন। একই সাথে এই মামলার অপর আসামি তামিমা সুলতানা, তার বিরুদ্ধে আনীত যে অভিযোগ সেগুলো বাদী প্রমাণ করতে পারেননি জন্য তাকেও এই মামলা হতে বেকসুর খালাস দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা তারা যথাযথভাবে তালাক প্রদান করে এবং বৈধভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ করেছেন। মহামান্য উচ্চ আদালতের একটি রায় মাননীয় আদালত পড়ে শুনিয়েছেন তার ফাইন্ডিংসে, সেটি হলো যে শুধুমাত্র ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান তার নিকট নোটিশ না পৌঁছানো মানে এই নয় যে তাদের মাঝে তালাক হয় নাই, অর্থাৎ স্বামী স্ত্রীর মানে তালাক হবে না। এটা উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ ওই রায়ে বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে কন্ডাক্টটাই হলো আসল, অর্থাৎ আচরণটাই হলো আসল। সেই আচরণের ক্ষেত্রে মাননীয় আদালত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে 2016 সালে তামিমা সুলতানা রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন এইটা তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী তার সাক্ষ্যে কোনোভাবে উপস্থাপন করতে পারেন নাই। ফলে এই মামলায় ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা বেকসুরভাবে খালাসপ্রাপ্ত হয়েছেন এবং তারা ন্যায় বিচার পেয়েছে। আমরা এই ন্যায় বিচারে সন্তুষ্ট এবং ক্রিকেটার নাসির হোসাইনকে বিভিন্ন মিডিয়া যেভাবে কলুষিত করার চেষ্টা করেছে, আমরা আশা করি আজকের রায়ের মধ্য দিয়ে তাদের মানে সচেতনতা ফিরে পাবে এবং তারা আর এই ধরনের একজন জাতীয় ক্রিকেটারকে মানে কলুষিত করার জন্য আর প্রচেষ্টা চালাবেন না।